আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না। কশান করে দিয়ে অন্যায় করেছে, তাকে কশান করে দেওয়া হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। শোনেন, সারাদিন ধরে যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে, তখন আপনাদের টিভি চুপ করে থাকে। আর যখন এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বলল, সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বোন বেশি, না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, আমাদের 26 জনের মৃত্যুর, যে অফিসার ফেস করছিল, তার সম্মান বেশি কোনটা? সুতরাং সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে। ববিদা, অনুব্রত মন্ডল বলছে একবার নয় 100 বার ক্ষমা চাইতে পারে, কিন্তু এই যে অডিও ক্লিপ ভাইরাল হলো, সেটা বিজেপির তরফে গেল কি করে, সেই নিয়েও প্রশ্ন রাখছে। সেটা আমি অনুব্রত মন্ডলের মুখপত্র নই, আমি এটা জানি না। তবে আমাদের নেত্রী কোনো রকম অন্যায় সহ্য করেন না, কোনো রকম অন্যায় করতে দেন না, এবং আমরা এই ব্যাপারে খুব স্ট্রিক্ট।